রইলাই রে বন্ধু বিরহিনীর আইসি মুরগা এগো কিতা বাজে দিছিলাম ভাই ইতিখানে দেলাখান মন বেদার করে আটরা কি তৈছে আর কি তৈছে রে নসিব বুড়াই হইলে যাও একা খুব কষ্টর মাঝে আর তোমার কষ্ট বুঝলাম না বাজে দিছিলাম ভাই আচ্ছা কুলিয়া হলে তো বলতেও বুঝে তোমার অত বড় সমস্যা কষ্ট লইয়া মন বেদার হইরে আটরায় কাহিনী কিন্তু একটু কুলিয়া কৌশে আমি আগে বুঝিয়ে পরে তোমার একটা সমাধান দিলাম কিতা কুলিয়া কইতাম রে ভাই কিতা খোয়ারও বিষয় না সরম একটা কথা আছে নানি সরমটা কি মরণ বালা ও খারে কইতাম এটা শুনলে মানুষে আরো আশা আছে করব আজকে 3 দিন ধরে গরো চুলা জ্বলছে না উভাস আছি রে ভাই ইয়াল ই কি দেখো 3 দিন ধরে চুলত আগুন ধরছে না ও হ বুঝছি বেদনা কেস বল লগে মাইর দেবার করে চুলোলা ভাঙ্গিলেছো এক কাম করো আপাতত বারে না ইট মিট দিয়ে রাইন্দা খাও ফের তো বাঁচাই তুই ভাই ও যে চুলাত বইতে ভাতলা ইট মিট দিয়ে রান্দার কথা কই দেয় তুমি আসলে বুঝলিছো উল্টা গরুর চুলা উন্দাল হলতেও ঠিক আছে ফাতলার মাঝে যে কোনটা দিয়া আগুন ধরাইয়া যে রান্তাম গরু তো চাউল ডাইল কোনটা নাই ভাত তো রাইন্দা খাইতাম নি রে ভাই ইয়াল এই কি দেখো হ্যাঁ তখন গিয়ে আমি কথাটা মুড়ো গেছি তার মানে তোমার ওভাবে ধরে গেছে গরু চাউল নাই ডাইল নাই তুমি যে রাইন্দা খাইতা ই টুপিকো তোমার নাই নাই রে ভাই এটা তো চিন্তার বিষয় আচ্ছা বাবা সে কাম করো না কেন তুমি তো দেখছি সারাদিন লাউটার লাখান ঘুরাও খাম কাজ করো না যে তোমার কিলান চাউল ডাইল আইতো হ্যাঁ সে তো কাম করতে হয় মানুষের বাড়ি তো কাম করতে হয় রোজও যদি কাম করো তাও তো না হইলেও কমসে কম 500 টাকা পাইবাই সারাদিন কাম করে 500 টাকা লইয়া যাও বাজার ঘাট খুঁড়া গেলে তো তুমি খাইতে পারো এখান ঠিক আছে খাম কাজ কোনোদিন করছি না আর যে অভাবও পড়লে মানুষে করতেও করতে পারে তো নিয়ত করছি রে ভাই কাম করবো 2-3টা বুসি মালের দোকানও মাইতে আইছি এমনি তো খেতর কাম রোজর কাম ইট বাট্টার কাম করতাম পারি না পুরোতে করছি না আখটা দূরে করবা কিনা মানুষে কামও নিয়া বাদে গাড়ি দিব যদি তার কাম করতাম পারি না মানুষকে বেতন দিব কেউ ফুলফুলা কাম যেটা আছে রেস্টুরেন্টের ম্যানেজারি অথবা বুসি মালের দোকানও লেখালেখির কাম 2-1 মাইতে আইছি তারা কইছে জানাইব আমার ও একে আলি থরি ও শুনো মাত ওইব ফুট ডাকবো বাপ তোও যাইব মনের তাপ তুমি কোন দিন কাম করবা কোন দিন পয়সা রুজি করবা কোন দিন বাজার সদাই কইরা তুমি রাইন্দা খাইবা কই ইটা করলে হইতো না এই তারিখ কইরা কাম করা যায় না এক কাম করো ওখানেও কামও লাগি যাও নাইলে হানা খাইয়া মরি যাইবা এই ঠিক আছে খাম তো করা লাগবো খাম না করলে খাই মুকিলে রে ভাই তবে আমার মইর করে ভাই মাইজম করে কইছি ফোনতে আমার অবস্থার কথা বাদে ভিডিও কলও হল তার দেখছে তারে ফাতলা হতা দেখাইছি রে ভাই বাদে কইলো 30,000 টাকা দিব 5,000 টাকা দি বাজারাত করতাম আর বাকিগুণ দিয়া ছোটো মোটো একটা ব্যবসা পাতি লইয়া বইতাম ও তার যদি টাকাগুণ ফাইলাইতে হারিবা চাকরি তো যাওয়া লাগতো না বুঝছো নি একটা কাম করো না কেন আমারে 5,000 গু টাকা দাও হগুনা তো আইলেও ওবাই থেকে ভাইয়া হবাই দিলেই তো না 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 যেটি ইসলাম ভাই হুসাই আমি ওখানে আত্ম দূরে বাড়াইছি আমি তোমার কই থেকে টাকা পয়সা ঋণ দিতাম আমার কোনো টাকা পয়সা নাই মাত্র বার থেকে বাড়াইছি না কইলাম না বাবা কইলাম নু আমার মইর করে ভাই দিলাইলি না সামনের সপ্তাহে আমি তোমার টাকা ঘুরাই দেবে রে আমি বউরে কই আইছি আমি বাজারাত লইয়া বড় মুখ কই আইছি যে বাজারাত লইয়া ঘুরা আইলাম বুঝলি সাইরুম কাছে সরম পাইলাম মানে খুশাই আর কেউ রে ইটা কইলে মানুষ লইয়া আসাতে হতো না আমার মতো পরিবারের মানুষ ইলা যদি মানুষের কাছে হাত পাতে মানুষে কিতা তো ঠিক আছে এখন তুমি যখন বিদেশ থেকে পয়সা আইবেন হাসানি তো ধনী হয়ে যাবে 30,000 টাকা আইলে তোর কাম ঘুরে গিয়ে কথা ঠেঙে পাউতিলা দিয়ে খাইতে এই টাকা কোন খামো লাগাইতে হইব না ইলে কিন্তু আমার বাইয়ে যখন ওগুন দিয়া ওগুন লাইরা ছেড়ে তখন ঠেকাই খিলা টাকা বানা দিয়ে বুঝছো নি আর এখন তেরা আমি যাই গিয়ে বা অন্য ভাই দেখি আচ্ছা তোরা কিছু পয়সা পাই তো আমি আজ বাজারাত করবার শোনা ভাই রে আমি কইলাম ও সাস্তাত ঘুরাইলো তার টাকা পাইও না তো তেমন টাকা পয়সা নাই তোমার ঋণ দিতাম যে যাও আছে দেও 2,000 টাকা আমার লগেও আছে আমি এক কামে বাড়াইছি রে আমি তো ও সাস্তাত ঘুরাইলো তোমার টাকা বুঝছো শোনা ভাই আরে বাবা আমি একটু হতে পারি বুঝছো নি আমার টাকার বড় সমস্যা আছে যখন তোমার আমি 2,000 দিলাইলে তুমি যদি না দেও বড় হতে পারি কারণ তোমার তো ওখানে টাকা পয়সা আইছে না আই তো পরে তুমি আমার দিতে আইলো লোক দিয়া তোমার টাকা তুলিয়া বাড়িতে মাইতাম না আগে তোমার টাকা দিয়া গাতে করো আমায় এমন সময় তুমি কুচ্ছনে নাও করতাম কিন্তু তুমি কইরা খাইছো না তোর অন্য 2,000 টাকা আছে মনে করে তুমি আমার টাকা দিলে আর কথা 30,000 টাকা যদি পাও তুমি এক কাম করো তোমার 2,000 দিছি না তুমি আমার এক মিলে 5,000 দিলাইও আমি তোমার 3,000 রিটার্ন করে দিলাম আমার কিছু টাকার দরকার বুঝছো নি আচ্ছা এই অসুবিধা 3,000 টাকা তুমি আমার ঋণ দিবে তো আজ তোমার খাইলাম আর তোমার বিপদ আমি এইটা আমার বিপদ তুমি যে লাইছো লা বুঝছো নি ও লোক দুনিয়া নিও আচ্ছা আমি বড় খুশি হয়েছি মনে দেখবি ডাইরেক্ট বাজার বাজার থেকে বাজার সদাই করিয়া বড় উপকার করলাম এটা হলো তো খোয়া যায় ও যে উগাস টাকাস করা মানছে উনলে তুলি বুঝছো
না আমার অন্য বিদেশেও তার 2000-5000 দিয়া দিয়া তারা আমার অভ্যাস সারা ফেলিছে ওখানে আস্থা ধরিতে তারা বন্ধ হয়ে গেছে দেওয়া এর লাগি না চূড়া আলি ধরে গেছে না এই তো সমস্যা আছে তারপর বিদেশি করে থাকতো না নিজে কাম কাজ এটা কইল না ইও কিন্তু তারা দিছে ও আস্থা ধরে তারা কইল নানি তারা অন্য কিতা রেস্টুরেন্ট না কিতা মাইর খাই গেছে এর বাদে আরোটা লই লিব নানি রোয়া বাদে তারা আগর লাগানো থাং গই যাব আমার মাসে মাসে দেওয়া শুরু করবো ইটা লইয়া চিন্তা করি বুঝছো আচ্ছা যাই যাই দেখলাই আমারও আমি চিন্তা করতাম না মাত্র কইলো ভাত খাইতে পারেন না চুলাত ফাতিল বইতে পারেন না ও ভাবে আর কি যা সুন্দর ফুল বাবুলা আটি আটি যায় ওটা কাম কাজ করবে আর কতদিন লন্ডনের উপরে বইয়া বইয়া খাইতে বিদেশি উপরে বইয়া বইয়া খাইতে চিট 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 সিয়া কিন নইতার নাই আল্লাহ আমার বাবাই গাও তুকাইয়া আর মানুষ পাইছেন না এমন একটা মানুষের লগে আমার বিয়া দিছই যে মানুষটার আমি সকালে ঘুম থেকে উঠার পরে দেখি আর কোন সময় আয়নি তা তাই নিজেও কইতে পারেন না আমার এক পুরা কপাল লাকড়ি খালি একখানা করে খালি বান দিয়া তুই ও লাকড়ি কান্তা দিয়া যদি সাইটা বাপ ফুটাইয়া শান্তিতে খাইতে পারতাম দুঃখ আসলো না ও এক সকালে বারোইয়া যাইবা আর আইবা কোন সময় কোনো ঠিক ঠিকানা নাই আর সহ্য আর না এই যদি লাগি দিতো তো ইয়া ওয়া বুঝিয়া তোমার এতই দেখছে তোমার পছন্দের মাছ ফাইটা মাছ আনছি আর তার মনে এটা মুরুগ আনছি সেই করেছে হতেও আছে মজা করি আই রানবাই দুজনে পেট পেট হইয়া খাই তুমি কইলা 20 খাইবার এক টাকাও নাই বেগ বরিয়া বাজার লই আইলা টাকা পাইলা কই টেকা পাইলাম কই আল্লাহর নাম আল্লাহ রাখে আল্লাহ মারে খে বুঝছো না আল্লাহ তান বন্দারে কোনোদিনও উপাস রাখেন না টেকা পাইছি আওলাদ করছি আওলাদ আচ্ছা আমার একটা কথা কইছাই এক এক করিয়া নানি আস্তা গাঁর মানুষের রাস্তা কি তুমি আওলাদ করে লিছো এই দিন তুমি মারবাই কিলাম ই চিন্তা তোমার করা লাগতো না তোমার কাম যেখান তুমি ওখান করো মজা করিয়া পেঁয়াজ মরিচ বাড়াইয়া দিয়া এখান তরকারি রান্ধো বুঝছো নি বালা করে পেট পেট হইয়া খায় ঋণ কিলাম আর মু ইখান আমি জানি গাঁও তিসর মানুষের কাছ থেকে আনছি তারাও তো জানে আমি তো আর গাঁওতে সাইরিয়া গোর বাড়ি বেসা যাইলাম কিনা ইটা লাগে আমার গোর থেকে ইয়া বান্ধা নিত না তোমার খাম হয়েছে গাড়ি গোর দুয়ার সামলানি বাচ্চাটা রান্দা দিতায় টাইম মতো তুমি খাইতায় তোমার কোনটা লাগে আমারে কইতায় আমি আওলাদ করি ভারি আর যেসা লাগান কুজ্জা মাইজা ভারি আমি এনে তোমারে দিতাম ও গইলো আমার খাম এরে আমার একটা কথা শুনো না গাঁর মানুষে তোমারে বিশ্বাস করিয়া নানি আওলাদ দিলা কিন্তু তোমার তো বুঝতে হইব তুমি যেহেতু জবান সারিয়া আন্দার এখন তো দিতে হইব তোমার তুমি খুঁজি আমার কি আনিয়া নানি কতদিন চলবাই খোঁচাই যতদিন আল্লাহ চালাই ততদিন চলবো কইলাম না তোমার ইটা লইয়া তুমি চিন্তা করতে না আমি আওলাদ করলাম আমি আমার আওলাদ পরিশোধ করবো তোমার অত চিন্তা কিতা চিন্তা হইব না খোঁচে আমি তো তোমার বউ সেও যদি তোমার কিছু হয় না আমার গাতো তো লাগে শুনো আমরা এই মাছ মাংসের দরকার নাই তো আমি তো তোমার কাছ থেকে শাড়ি সোনা দোয়া না এটা তো কিছু চাইলাম না আমি চাইলাম যে তুমি খাম খাজ করিয়া নাই তুমি আমার ডাইল ভাত জোগাড় করিয়া দাও আমি তোমার ডাইল ভাত রান্ধে দিম দেখবা এই খানির আলাদা তৃপ্তি পাইবা আচ্ছা ও তো তা মাত মাতস কিতা লাগি মানে আমার কথা কিন্তু বিক্রি দিব বুঝছো মাথা বিক্রি গেলে কোনখান হই দিব আমার বংশের মাঝে কোনোকে মানুষের রুজো টুজো কাম করছো না আর আমরা তোরে খাওয়াইবা লাগে আমি মানুষের রুজো খাইতাম ইট বার্তাত গিয়া কাম করতাম চাইলে না কিতা আচ্ছা তুমি মানুষের রুজ করা রুজ খামলা দেওয়া লাগতো না তুমি যেসা খাম থাকি না বরং করে একটা টেকা নেন যেসা খানা ছোট বাজারে একটা ছোটখাটো একটা খানা দোকান দিয়াবো তাও তো কইবা যে নিজের ব্যবসা ঠিক না ও তো আমার কথা আমি লোনও লাগি মাত্রাম বুঝছত নি যদি 4-5 লাখ টাকা লোন লই লিতাম পারি তে একটা ব্যবসা তুই আমার দোকানও থাকবে বুসমালটা মুদির দোকান দিমু আমি ওই ওই আদি একে দামাইব মিলিয়া ব্যবসা করব বুঝছত এক কাম কর একটা কাম করতে হবে আমি কইতো পয়সা বড় হইছে এটা ফোন দিয়া দেখো সালে কইতে আইও সকাল দেরি হই যাত নই ভাই কইনা দেখা যাচ্ছে পরে আরেকটা খাওয়া ওকে তুমি বাজার লই যাই বালা এরে বাক্কা হক দিনের ভিতরে মাংস খাইছি না মুরগি এটা আনিলি মনে বুঝছো নি মাংস খাইলি আর কিছু লাগবে বনি কোনটা লাগবো নি মানে গরো কুচ্ছু নাই তোরা তোরা সপ্তাহ আনা লাগবো আর এখন যেন মাংস খাইলি তাই 200 টাকা থাকলে তো এই 2-3 দিন চলা যাইব চলতাম তো ঠিক আছে একটা বিষয় কিটা জানো নি তোমার এই গরু আনার বাদটা কি আর নানান বাবদ তোমার আমি কষ্ট দিয়া আসলে কিটা জানো নি আমার স্বাদ আছে হইলে সাধ্য নাই কিতা আর করুম তোমারও বাবু নতুন দেখিয়া আমিও তোমার বেশি কিছু কই না যাও এটা আমার বাদ দাও বাজারও গিয়া তোমার যেটা ভালো লাগে ওটা লই যাও এরে তোমার কি আছে জেদ ইসলাম কিতা বা ও তো মন মরা কেন বা তোমার ভাই
মনের খাম উত্তরটা ফোনে জিতইব ফোনে মরব আসমানোর রং আর মানুষের মন কোন সময় পরিবর্তন হয় আমরা কেউ জানি না কিতা করবো সব নসিব রে ভাই। আচ্ছা জের ইসলাম, তোমার মন খারাপ কেন? আসলে সমস্যাটা কিতা? তুমি যদি তোমার সমস্যাটা না হো আমরা বুঝতাম কি? সমস্যাটা কিতা হো আমারে? সমস্যা আর কিতা কইম ভাই, তুমি তো বাবিরে লইয়া খুব হাসি খুশি মাত্রায়, আমার নসিব খারাপ। আমার বউ তাই 3 দিন ধরে পেটও হন হায় রে দারুণ টেকা পয়সার অভাবে বউকে তারা ডাক্তার দেখাইতাম পারো ওইল রে ভাই আমার সমস্যা। তিরতিরানির দম আছে, আমি তো ডাক্তারের আওলা লইতাম গোর থেকে যে বাড়াইতাম 100টা টেকা নাই উজাইতা এটা কিনা কি কিতা কো ভাই সাহেব, বাবির কিতা হইছে? হজের ইসলাম, তোমার বউর যেবলা অত বেমার তো এইবা চক্কর দি রাখেন, ডাক্তার লইয়া যাও। ও তো কই রে ভাই, এটা কোয়ারও কথা যে ও তো বেমার বাবিরে লইয়া ডাক্তারও যাই না কেন এইবা আটরাও কেন ও যাইতামটা কিনা ও যে গোর থেকে বাড়াইতাম আগে কইলাম না তোমার 20 খাইবার যদি একটা দেখা থাকতো তাহলে তো আমি গোর থেকেই বাড়াইতাম। ডাক্তারও খাতাম গেলে যে অবশ্য ডাক্তারের খাওয়া তো দইলা কইলাম না আমি গরিব মানুষ অসহায় আচ্ছা টেকা আনে দিলাম আগে আমার মানুষ বাঁচাম তারারও তো বিবেক আছে, তারা তো ইলে একজন মানুষ চকুর সামনে মরবার দিত না বুঝছো ও যাইতামটা কিনা তারা রাউলা যে গেল লইতাম গোর থেকে বাড়াইতাম কিনা এই গাড়ি ভাড়া কিন্তু আমার নাই ও বুঝার আছে। তুমি এটা কাম করো না আমারে না তোরা কিছু পয়সা দে আমি আমার বউ তারে লইয়া ডাক্তারের আওলা খানো যাও। ভাই জের ইসলাম, তুমি আসলে বেজাগাত আইছো, জাগা মতো আইছো বলে রে ভাই। আবার স্বাদ আছে সাধ্য নাই, ওর যে দেখায় না 1000 টাকা ও টাকাটা শেষ সম্বল আমার গরু আছে, আমি যাই আর বাজার করা থাকি, আমার কাছে আর না, যদি থাকতাম তো আমি তোমার দিলাম মনে অসুবিধা নাই ও 1000 টাকাও নানি আমার কাছে এখন 1 লাখ টাকার সমান। এক কাম করো রে ভাই ও 1000 টাকাও নাই আমারে দেও, আমি আবাদে তো গড় থাকি বাড়াই এর বাদে যে তা করে করবো না তোমারে আল্লাহ চালাইবা আমারে আল্লাহ চালাইবা কিন্তু মাছও তো আফসোস থাকি যাব যে যদি ডাক্তারখানা যাইতাম তেনা মনে হয় আমার বউটা ভালো হইল। এরে এক কাম করো, তানজাবলা অত বড় বিপদ তেটা হাগুনটা দিল বাজার নিলে বাদে আনবাই। ভাই তোমার যেবলা বড় বিপদ আর আমার কাছে টেকা, আসলে বিপদটা উদ্ধার হওয়াটা হইলে জরুরি। আমি তো বাজারও গেলে স্যার দোকান থেকে বাকি আনতাম পারবো। আচ্ছা ঠিক আছে ন বড় এক উপকার হইল ভাই ও সস্তার ভিতরে আমি তোমার টাকা ঘুরাই বুঝছো। তুমি তোমার বিপদ আগে উদ্ধার হয়ে যাও, বাড়িতে ঘুরাইবে না। আচ্ছা ভাই তাহলে আমি যাই দেরি করতাম না। আচ্ছা আল্লাহ যে খারে কোন সময় বিপদও ভালাই খোয়া বড় মুশকিল। এরে ও টেকা 100 আছে ওগুন দিয়া তোর মুরগান দাঁড়াতাম না, বাজারও যাই গিয়া থেকে হাক শাক কুচ চাইনি মনে না গেতে। আচ্ছা তুমি যেটা বালা খাও লই আই। আচ্ছা তে তুমি ওবাদি করে দিয়ে সামাল দাও, আমি যাই কি বাজারও। ও ভাই বেজার হইও না রে বা, আমি তোমার কথা রাখতাম পারছি না, আসলে নিজের কিছু খারাপ লাগে কিন্তু তুমি তাই মায়া দয়া কররা তুমি তাই না আসো দেখিও আমরা আসি আর কি তোমার তান বুঝিলা। তো আমি সামনের সপ্তাহ মিস হইতো না তোমার টেকা সকলটি একলগে নানি নিয়া তোমার বাড়ি তুমি আমার তুকা নিয়ে লাগতো না তোমার বাড়িতে আমি তোমারে নিয়া দিম না। তোমার কথায় আর কাজে কোনো মিল নাই, তুমি আমারে খোঁচান, তুমি আমার লগে ওলুইয়া কয়টা তারিখ কইরা আসছো ওখন আবার আইছো তুমি আমার কাছে টেকা খুঁজাত, তোমার তুমি হায়া সরম বলতেও নাই, সপ্তাহ 2 খাই দিছো, তুমি তো বালা এক কেলার মাঝে ফেলাইছো আমারে, তুমি কিতা হালত লাগাইছো খোঁচান। ও ভাই লীলা খেলা তো তুমি আমারে ফেলাইছো না আমি তোমারে ফেলাইছি না, হোগ্যে ফেলায় তৈরি আছে। একটা কথা আছে নানি, কে বুঝিতে পারে প্রভুর অপূর্ব লীলা, নিরাকারে বসে খেলে শতরঙ্গের খেলা, ও তার লীলা খেলা তৈরি গেছি করিয়া হাতরাইলাম কোনটা করার নাই। আর ও যে হায়াসরমর কথা কইলে না, আর যদি হায়াসরম থাকতো তে তো আর ইলা হলোর গেছে হাত ফাতি না, একটু আলি থরি গেছি আর কোনটা নাই। আমার ভাই আনতে ময়ূর গরু ভাই হুর গরু ভাই নকলটি লোক হাত হইছে, তারা আমার টেকা দিব মনে সামনের মাসও দিলাইলো নানি পয়লা টেকা গুণ লইও ভাই আমি তোমার বাড়ি যাই, কিন্তু তোমার যে উপকার ইখান আমি আজীবন মনে রাখবো বলতাম না কোনোদিন। আমি কইলাম কিতা বাজার হাট গরো না অবস্থা খুব খারাপ, আমারে যদি তোরা কিছু পয়সা দেও না একবারে আমি হয়তো অগুন দিতাম অগুন তোর লগে মিলাইয়া একবারে আমি তোমার টেকা গুণ দিয়া গরো যাই। না রে বাবাই আমার কাছে কোনো টেকা নাই, একটা আনও নাই, ওই দেখো আমার হাত,
একটা খাইতে আমি বড় বিপদে পড়ে গেছি ও হাতের তুলে আমার 10-15 টাকা গিয়ে আসছে ওখন তুমি আবার আইছো আমার কাছে ঋণ কুজাত আর কি কি সুন্দর মাতি দেয় ও ভাই ইটা মাত ফাও কই তুমি ইটা আমার কাছে তো লাগে তুমি মনে হয় খাতা কলম লেখা তো ও তো মাত্র ও ভাই আমার মুখে দেয়তো না কি সুন্দর লজত লাগে এ মাত্র আবার টেকাও লইয়া যাও মানুষের কাছ থেকে ইটা ফাও কই তুমি মতো মাত তুমি যা পারো মাতো বুঝছো না সব গাইলেই লাগে কেউ না এর বাদেও না আমার 5,000 টাকা দিয়া দাও আমি কইলাম নয় 1,500 দিতে আমি তোমার টাকা করে শুনাই তুমি অত টাকা রাজনীতি কইরা এখানে রে আমার কাছে টাকা চালো তো আমি তো লাইলাম না দেখি আচ্ছারো বুঝছো না আরেকগুলো আছে দেখো না আছে ওই দেখো ইয়া মালিক আমার কাছে টাকা নাই রে বাবা শুনা সারো সারো ও কথা ভাই কথা ভাই এর আমি দিলাই মনে কইলাম আওলাদ পা না রে বাবা আরো তো আমি আউলাদ দিতাম না না এটাই বলো এ গোদা কি যাবে এই তোর মাথাও তো ঠিক আছে নি আমার দুধত লাগিছে গুফর এক বসা মারতে না তুই একটা দুই কই থেকে উড়া দুইটা বললে কি তুই তোর সমস্যা কি হ্যাঁ সমস্যা আছে না রে বাবা বড় সমস্যা পড়ে গেছি এই গোদা তুই সমস্যাত ফরস আর বিরাট ফরস তুই ব্রেক ঠিক রাখতে না আচ্ছা ব্রেক মনে করলাম তোর নাইও হেডলাইট তো দুইটা আছে না হেডলাইটও গেছে কি তুই দেখতে না তোর সামনে কিটা আছে গরু বাছুর আছে মানুষ আছে না গাছপালা আছে ওই হুমা দে ওখানে আমার লগে ডেক্কা লইলে তুই ডেক্কা লইতাম না কিটা করতাম আমি তো দেও না আমি আউল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি ইয়াল্লা ও গোদা তুই জাদু কেস এই তোরে কি তাকে খালা জাদু করতে উঠছে না কিতাবে হ্যাঁ এরটা কি বড়টা রে ভাই আমার তো আউলাদ করে ভাইলিছে এমন লেউরি আউলাদ করব বুঝছো নি আমার খাফর উপরে স্যার সিরানি তো কি আমার একবার শৈল লইলে সিধা খাবলা মারি ধরছে আমি টেকা দিতাম তারে আমি যাইতাম কই এখন পৌঁছা ও আচ্ছা আচ্ছা এই খারা সাইরি আউলাদ কুর কি তো জেন ইসলামের কথা কইলি রে তুই তে তুমি আর কার কথা বুঝছো এগো তো আছে আমরা গাওর আছে আউলাদ কুর ইয়াল্লা জেন ইসলামে তো একবার গন্দাইল হুটকি থেকে আরো বেশি গন্ধ ছড়াইলি জাস্ট একটা গাও ছানিলিছে এমন কোনো মানুষ নাই এর আউলাদ করছে না আমারে ভাইয়া 2-3 বার আউলাদ নিয়ে আর বুঝছস তুই ও নিয়ে কিটা করা যায় কিতা করা যায় আর কিতা আমার কাছ থেকে বেটা নিয়ে আর সে হলিয়া 3-4 বার টাকা বুঝছো নি আগের কোন তো দিছেও না আজকে ভাইয়া আমার এমন ভাবে তোরছে মানে ফিসলা লাখান তোরছে কই আজকে বলে আমি তার টাকা দিতাম আমার ইগুলো দেওয়ার লগে লগলাই আজকে আবার কই আমি টাকা দিতাম ওটা একটা কত হইতে পারেনি তুমি কোসান মানুষের তো বিবেক বলতে একটা কথা থাকে এ তো বিবেক ভিন ওই তো এমন এক অবস্থা তুমি কালো বিবেকের মাত পাইতো না তার মাঝে বলো বিবেক নাই তুমি কালো বিবেকের মাত পাইতো না এ ফিসলা লাখান তোরছে আমি আমারে তুমি যদি ওইটা তুমি তো চাবা তুই চিন্তা মাইরাই লাইনে আমি তো বিপদে পড়ে গেছি বেটা আমার বড় বুঝছো নি দেবা কথা আমি বুঝলাম তোর মনের কষ্ট সেম গাটো আমিও বান্ধা দেখছাই একবার না দুইবার না তিনবার আমার যে টাকায় আউলাদ নিল দেওয়া তো দূরের কথা পাইলে আবার আউলাদ খুঁজে বুঝছস তুই আস্তে গাঁওতেও চানি লিছে টেকা যদি ভাই তোর হইতো তে তো আমি আল্লাহর রাস্তায় মাফুরা দাঁড়াইলাম না টেকা তো বাক্কা টেকা দিয়ে আসছে আমার কাছ থেকে ও 3-4 বারে বাক্কা টেকা হয়ে গেছে এর মাঝে আজকে আবার কই আমি তারা টেকা দিতাম ও তো আমি আয়ে দৌড়িয়ে আইছি আইয়া তোমার লগে টেকা খাইছি রে বাবাই বুঝছি তুই তারা খাইয়া আমারে আমার তুই দেখাচ্ছে বাদ দে ওখন খো এই সুরা বাচ্চা কয় তারে আমি সালিয়ে তোর মধ্যে আবার টেকাও তোর খোবাই গেলে ভাই মিনি কোন ভাই আছে তুমি আসাইলাই রে বা তুমি কি তা মনে করছো তুমি দেখুন ফাগুন লইলি ভাই আজকে হে আর তোমারে বুলায় বালায় তোমার পকেট থেকে টাকা বাকর লিব আমার তো তোরার লাগি বাকর লিছিল ও না আমি তোর মারলাম আর তুমি কি তা ভাবছো তুমি লইলি ভাই টাকা এটা ভুল কইরো না তার লগে দেখা করা যাইও না এখন আমি বল এদিন নিচে দুই আজকে আছে 1500 টাকা উনি ইবাই গেলে হে যে দুঃখ শুনায় বুঝছস তুই ও 1500 নিব কি না ইবা যাওয়া দেখছ না গেলে উল্টা দরাত পড়ে যাব আরে কিলা খাল চালি আমার কাছে লাগে তোমার চুকার লাগাও তো কিতা করবো ভাবি সব হয়েছে গিয়া কপাল আইসলাম তো বাইসাবার উদ্দেশ্যে বাইসাব যেহেতু বাড়িত না তুমিও আমার উদ্ধার করো বইন গো আমরার অবস্থা তো তুমি জান রায় সেদিন আইসা তোমার জামাই তুমি বেমার হয়ে 1000 টাকা লইয়া গেছো আজকে আইসো তুমি কইরা তোমার জামাই বেমার আমার কাছে যদি থাকতো তোমার আমি খালি হাতে ফিরে দিলাম না বুঝছি ভাবি তোমার সমস্যা কিন্তু আমার জামাই বেশি বেমার না পারতে আর কি বল করিয়া তোমার কাছে আইছি দেখো না ভাবি কোনো বাড়ি থেকে টানটুন দিয়া আমার 5,000 টাকা মিলিয়ে দিতে পারো নি হয়েছে তো গোবিন 5,000 টাকা নিতাম 5 বছরের মধ্যে মনে এক লগে 5,000 টাকা দেখছি আমার জামাই রোজর কাম করই করিয়াও আমরা খুনোর খান চললাম আর তোমার যদি অত অভাব তোমার জামাই খামো লাগাইতে পারো না বোন গো খামো লাগানোর কথা কইরানি হয়তো আমি তান্ডে বুঝাইয়া কই কিন্তু তাইন কইতে কই না আর কি তাই মাইনসর রোজ খামলা দিতা নাই তাই একটা ব্যবসা বাণিজ্য করতা একটা ব্যবস্থা কিন্তু কই গেছিল ভাবি তাই ব্যবসা বাণিজ্য খুলিয়া বই গেলাও না কিন্তু সমস্যা হয়ে গেছে কি এখন বেমারও পড়ে গেছেন তো ওটা লাগে আমরা ফিস নামে গেছি বুঝছি আমার কাছে গোবিন টাকা পয়সা নাই থাকলে দিলাম নে তুমি অন্য মুখাই দেখো ও ভাবি 5,000 যেহেতু পারতা না দেখো না 2,000 টাকা গরু হয়নি আগে তান্ডে ডাক্তারটা দেখাইলাই শুনো গো বই তুমি ডাক্তার দেখানি যাও নাইলে ইঞ্জিনিয়ার দেখানি যাও তোমার জামাই এই হেদিন নিল টাকা ওখান বউরে পাঠাইছে গাও মারার ভালো লাগে
গো ভাবি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমার তো সান কপাল আমি যাওয়ার তো আসলাম তোমার খান্দাত তোমার তো ফটো ফাইলিস ই কিতা গো ভাবি আমার কাছে যাইতে হয় কিতা দরকার খোঁচাই তেমন কোনটা নাই ভাই সাহেব তোমার ভাই সাহেবে ফাটাইছেন কইছেন তান্ডা 5,000 টাকা আওলাদ দিতাই আগামী সপ্তাহ দিলাইবা বাইসাব হই বাইসাবে কিতে হইছে বাইসাব না ইয়া তোমারে ফাটাইছই তোমার বাইর যদি আওয়াজ তৌফিক থাকতো ভাই তাহলে আমারে ফাটাইলাও না অনে থাইনু আইলাও না থাইন তো বেমার আর আতো একটা টাকা নাই যে ডাক্তার দেখাইতাম ও কইলা আর কি যে তোমার খান্দা তাইবার লাগে বাইসাব বেমার বাইসাবের কিতে হইছে আর কিতা কইতাম ভাই আজকে 60 দিন নেই না না আজকে 3 দিন আজকে 3 দিন থেকে নাই তোমার বাড়ি যে খালা তা ফুটছে খাফিয়া তা ফুটে ঠিক মতো খাইতে পারা না আর খালি চিল্লাই রাখিতে আস্তা শৈল্য বলে বিষর বেদনা হয়ে রয়েছে বুঝছো নি এর মাঝে খাইতেও পারা না ঠিক মতো খানি লগে খালি অররে খালি বমি করা ও নানি তোমার বাইরে কইরা ঠান্ডা ডাক্তার না দেখাইলে হইতো না তোমার বাইরের অবস্থা দেখে নানি আমারও যে ডর করে কইরাম ডাক্তার না দেখাইলে পরে 19 থেকে যদি 20 হয়ে যায় পরে সবে মিলে আমার দরবা কইবা গিয়া তুমি যে সাথে কি টাকা টান মারি এনে ডাক্তার দেখাইলে না হানে ও আইলাম কই তোমার কাছ থেকে 5,000 টাকা নিতাম ভাবি বাইসাব যখন বেমার তুমি আইছো আমার কাছে আমার তো 5,000 হইতো না ভাবি টাকা দেখি কত আছে আমার কাছে অন্য ওখানে 3,000 আছে বাইসাব লইয়া তাই ডাক্তার কাছে যাও বুঝছো আচ্ছা ভাই সাহেব আগামী সপ্তাহ তোমার ভাই দিয়াই পানে বাড়ি নিয়া খারাপ জেনিসলাম হ্যাঁ কিতা খোল্লার ঘুরে ঘুরে আটো কিতা তুমি তখন ঔষধ হয়ে গেছো তোমার তোকেও পাওয়া যায় না গাঁত তখন না গাঁত থেকে বাড়াই গেছো কোনোবাই ভাই সাহেব আমি গাঁও তো আছি ও তো তোমার উদ্দেশ্যে আমি তোমার বাড়ি যাওয়াত আসলাম ও তো তোমার বাড়ি যাওয়া তো ও বাবা ভাই ও তো লম্বা মাথা আমার লগে না তুমি আমার উদ্দেশ্যে আমার বাড়ি যাওয়া তা এইটা কথা আমি শুনতাম চাই না আর যেহেতু যাওয়াতে আসলে কাম করো বার করো ওরকম বার করো ও ভাই তোমার টেকা লইয়া নানি ও তো খাইল টেকা পাইছি খাইও ফয়লা খাইলা রাইতে আসছি না কই ও নিয়া আমি সকালে রাইত ফাইলে বালিশের ইতানা তো ইসলাম যে রাইত ফাইলে মনে থাকতো ফাউরিতাম না করি রাইত ফাইলেও আমি ফয়লা তোমার বাড়ি তো তোমার বাড়িতে আবার কত ফাইল নানি ভাই জগম্বর রে ফাইলা দেখি বিষে কুকর ইয়া নানি মাই গো মই গো কইয়া সিকরা আমি তারে জিজ্ঞা করলাম জগম্বর তোর কি তৈছে রে তুই ইলা সিকরাস কেনে ওনে উঠিয়া কয় তার বলে বিষ এমন বিষ কিতার বিষ কইতে মুল্লাউনসি বাড়িতে লাইন দিলাম পানি ভরা তেল ভরা কোনটা কামি আন না আমি উঠিয়া দেখলাম না মনে হয় আমার ধারণা আইলো এভেন্ডিসর নিবেদন হয়ে যায় তাড়াতাড়ি করে কইলাম জলদি ডাক্তারও যান মা আমার ভাও দরিয়ানো আও দেখিয়া খান্দন আরম্ভ করছি ভাই আমি কিলা ডাক্তার হইতাম আমার কাছে 20,000 পয়সা হে খানছে কি ওলা খান দে ও আমার মন গলি গেল আতর মুঠিতে আসিল পয়সা ওখন তার মুখে দি চাইলাম একবার তার পরিস্থিতি দেখি আর হাতে দি চাই কইলে হইলে আল্লাহ টাকা পয়সা তো হলেও দে আজ তোমার খাইলাম আর বিপদ আপদ যদি কেউর উপকারও আইলাম না তার ইটা টেকা দি কি তুই তো ও সারর জিন্দেগি ও টেকা টাচ করে দিলাম তার হাত দেখ হইলে কাম কর টেকা গুণ লিয়া যা ডাক্তারে গিয়ে আগে তুই বাস এর বাদে টেকা দিবে না আমারে আর আমি ফোন বাইরে জেলা ভারি বুঝ দিব না ও গিয়ারে আমি তোমার কিছু আওয়াজ ও কথা কইতাম যে ভাই আমি একটা উপকার করছি টেকাই গুণ তোমার আমার নাই নেকি ভাই ভাই সোয়া পাই ভাই গুণ যা আইব সব তোমার উপরে আইব আমি আল্লাহর কাছে আত তুলে কইব যে আল্লাহ টেকা পাবন ভাই টানতে তুমি নেকি দিও ইয়াল্লা জেনিসলাম ওখন তামি যাও ই তো দেখা যায় আস্তা রায় তুমি গবেষণা করে স্ক্রিপ্টটা লিখি লিছো তোর এখন লম্বা যে ভবন বাইর লগে দেখা হইলো আমি ওখান পেশ করিলি বুঝছি গর 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 করে সংলাপ দিব তোমার তো এখানে খারাপ কথা তুমি থেকে মঞ্চ যাও গিরি খাইবা যা কোনো মঞ্চত গা উঠে যাও হ্যাঁ শাহ গফিয়ার লগের গফিয়া তারে উঠান গফিয়া তুমি উঠান গফিয়া ফেল মারি দিছো অত লম্বা মাত নাই রে আমার বুঝাইলে হইতো নাই তোমার মন গলি গেছে আর তুমি আরো যদি টেকা দিলাইছো নিজের খান ফোরার উপরে দিওনি তুমি না মানছে লটু সরি সরি ওলান নানান বাহানা দেখায় টেকা নেও তুমি আমার কয়বার টেকা নিছো আর কোনো মাত না জায়গা তুমি আমার টেকা দিবাই ও ভাই আমি জায়গা তো ভাইয়া না আমি তোমার গরব হইয়া টেকা দেওয়া তো আস না অনু কইলাম জগম্বর কথা এর লাগি তার লাগে বড় দুঃখ লাগে আর আসলে আমি তা বানাইয়া মাত্রাম না এটা যা মাত্রা হাসা মাত এ কাম কর না খানি এবার কিবা গেছে না রেডিওর তুমিও গিয়ে দেখে আইবানে আর লোকালোক হয়ে আইবানে যে টেকা এগুন জেড ইসলামে দিছে না রবু এগুন আমার টেকা আমি দিছি যা গিয়া তুই ডাক্তার দেখাই আইয়া বা লইয়া আমার টেকা দিস তো মানে খুশি হয়েছি শুনো জেড ইসলাম তোমারে টেকা দিয়ে আমি এক জমর কথা ফাউ দিছি তখন জগম্বরের কাছে গিয়ে আরো জমের কথা আমি ফাউ দিতে পারতাম না বুঝছো নি তুমি জগম্বরের টেকা দিছো না অগম্বরের দিছো না কোন খালাসুরারে টেকা দিছো এটা আমার দেখার বিষয় নাই আমি তোমার কাছে টেকা পাই সুতরাং তুমি আমার টেকা দিবা এরে শুনো বালা বালা মাত্রাম করি ভবন অত বালা মনে করিও না খাফরে চুফরে বালা মানুষ যার কারণে মান সম্মান দিলাম নাইলে রে বেটা কোন সময় যেন কথা মুখ থেকে আত আইব বুঝছো আর তখন জাফর ধরিলিমু তখন বুঝিলি ভাই মানে মানে টেকা দিলাও আর টেকা যদি তখন না দিতে পারো তুমি ওই মুহূর্তে তারিখ করে দাও কোন সময় কোন অবস্থায় কিলাখান তুমি আমার টেকাটা দিবাই জায়গাত কইয়া যাও পারিগুলি করা লাগতো না
খাইল বাদে টেকাই না তুমি, আমি তোমার না করবো, তোমার আর তো না দিন। তুমি কোনো চিন্তা করিও না ভাই, আমার এই অতটা খাওয়া লাগতো না। আমি তো ও মাত্র তো টেকা আমার কথা কাছে মিললে আসছে, ওই দেখো ও মাত্র আমি টেকা লইয়া আওয়ার মাঝে কিন্তু এটা দুর্ঘটনা ঘটিছিল। যদি জগমর লাগাল হইতাম না, তার এই অসুস্থতা দেখতাম না, তুমি তো তোমার টেকাটা তোমার আট লাগি যায়। আমি আরো উপকার করি আর যাও না, মনে মনে চিন্তা করলাম। আর এই বলবর সবার আছে যে ফবন ভাই আমার এইলা কোনটা হইতা না, এই জগম্বর কথা শুনিয়া তাই না আরো খুশি হইবা, বুঝছো নি? আর দরকারও আমি ওখানে আবার যাইমু, যা কইমু যে টেকা এগুলো আমার নাই, এগুন ফবন ভাই টেকা, ফবন ভাই মনে কর দিছ, তুই তার লাগে দোয়া করিস। আর তুই বার লইয়া তা না তো টেকা না আমার কাছে দিলাইছ, আমি নিয়ে দিব না, বুঝছো নি? ও যে ইসলাম আমার এখান কথা কর সুযোগ দে রে বা, তোর তো মুখ আর ওখানের বেদ নাই, বুঝছ? দুই ওখান সমান। তুই যে কথা মাত্রে হাসা মাত্রে না মিছা মাত্রে আমি কিলান বুঝতাম। হাসা আমার লগাইও আইয়া দেখিলা জগম্বর ব্যাপার। আমি তো কইলাম আমি খেলে জগম্বরে গেছে যাইতাম বে, আমি টেকা দিছি তোমার। ও আর আমি এনে কিতা লাগি দেখায়, আমি নিছি টেকা, আমি তোমার টেকা দিতাম। এক কাম করো, আমি এনে তোমার দিব, খাইল বাদে দোকান দিনের সময় তো আমি হলটি আনে করে মিলাইয়া যা টেকা পাও আমি এনে দিলাম। তার আমি যাই গিয়ে, আমি তো তোমার বাড়ি তো খবর খান হয়ে যায়, নাইলে তো কথা কাজে মিল থাকতো না, তুমি আমার বেইমান মনে করবা। ও খবর হওয়াত আসলাম, ও চিন্তা করি না, খাইল বাদে আমি তোমার টেকা লইয়া না না খাইল বাদে ও যে ইসলাম এরে শুনো না, না না তোমার বেইমান মনে করার কোনটা নাই, তুমি আসলেও বেইমান, মারাত্মক বেইমান তুমি। হ্যাঁ কি যা তো অভিনয় করে এ বেটা, যে ফিল্মও নাম লেখাইলা, অস্কার পাইলিবে গন্ডারের চামড়া, ও তো বেজত হয়ে দাদা গাতো লাগে না, টেকা কিলা উদ্ধার করতাম বা শুনো আমি। ওবা কি তো হইছে তোমার এখান থেকে রাখেন? আজকে 3টা দিন ধরে ভাই দানা পানি নাই, বুঝলি? পানি খাইয়া খাইয়া বাঁচলাম 3 দিন ধরে, চুলার মাঝে বাতিল বর না, এর মাঝে আমার বউ গুতা সরকার তো ওখন মরে কি তখন মরে ভাই, আমার 5,000 টাকা দেবো বাড়ি, আমি তোমার 2 দিনের ভিতরে দিলাই ভাই। দৌড়বি অভিনয় করার জায়গা পাও না নাইনি কি যা তোর মাত মাতো, তুমি হইলে গিয়া মোটামুটি হিসাবের মানুষ, আমরা এই যাত্রাবোর মাঝে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ হয়ে যদি তোমার টেকা ভাষা লাগে তুমি আটকে গেছি খেয়ে মানিয়ে নিব। হ্যাঁ ওখন আইলে জায়গা সে মানিয়ে দিব, এই কথাই কিন্তু আমার না, এখন তো একজন অভিনেতার সংলাপ। খার কোন অভিনেতা খে মানুষ খে, তুমি ওখানে মনে হয় লিম পাইছো না, ও যে দিছিলাম ও সে তো মারাত্মক বড় ধরনের একজন অভিনেতা হয়ে গেছে। ও জেলাখান আমি তোমার কাছে সবগুলা কথা কইলাম, ওলা খান আনাইয়া বিনে নানান ধরনের কথা কইয়া, একবার 2বার না 3-3বার ঠেকা মারিছে দিছে এরিন, ওখান মতো দেওয়ার নামগন্ধ নাই, উল্টা যদি কুজাত যায় সে তো আরো ঠেকা নিতে চায়। তার কথা আর কইয়া লাভ নাই, এই এমন এক মানুষ যে তার কাছে গিয়া কইব কিন্তু তার বিপদ আপদ সে নানানটা কইয়া টেকা পয়সা নিব, আর কি নিব বাদে লুকি দিলাই আর খবর নাই। এর বাদে যখন আরবার তার টেকার দরকার পড়ে ও আরবার আইব মানুষের কাছে, আবার বাদে যখন তুমি পয়সা খুঁজলাই এই সময় লাগাই দিব আরেক জাতর অভিনয়, এ তো আসলে বাক্কা অভিনয় শিল্পী, এমন জাতর অভিনয় করবো তুমি তার কাছ থেকে টেকা খুঁজিয়া তোমার টেকা লইবে কি, তার আর উক্তা টেকা দেওয়া লাগে। আসলে তার নামটা নানি জেড ইসলাম নাওয়া আনিসুর রহমান হইতো আছিল, একটা আছে না যে আনিসুর রহমান দিলিসুর রহমান, মানে দে আর নে ওরকম হে খালি আনে মানুষের আর দেয় না। ইয়াল্লা গুলজার ভাই তুমি তো দেখা যায় জেড ইসলামের রোগে রোগে চিনোবা। হ্যাঁ শুনো আরো ঘটনা, সেদিন ওলান রাগ করছিল, ওলান খাওয়া উঠছিল, মনে কইছিল তারে গিয়া চুরা পাইছিল দইরা মাইরা ফিটা টেকা লই আইম, এমনকি পাইছিও পাইয়ার আগে চুকে তারা যেহেতু 2 কথা খোয়াত গেছি মা, হে যখন উল্টা আমার 2 কথা কইলি এমনভাবে ইমোশনালি কিতা কিন্তু কইয়া আমার মন গুলাইয়া উল্টা আমি তারা ঠেকা 5,000 দিয়ে আইছি রে। আমি এক নিয়ত করে লিছি, জেড ইসলাম যদি কোনো কারণে মারা যায় তার খাফনের লাগি একটা টাকা আমি দেওয়াত নাই, আমি তারে দিয়া হিসাব মিলাই আমি আমার বই থাকছি। গুলজার ভাই থামো, জিতা থাকতে দেবে না, ঋণ পরিশোধ করলো না, ও বেটা মারা যাওয়ার পরে কোন বিবেকে তুমি আবার ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করা দিতে আর না দিতে? না না ইনভেস্টর কথা না, তার খাফনের লাগে যদি একটা টাকা শর্ট পড়ে আমি দিতাম না, ওখান কইছি আমি। কেউ দিত না, আস্তে গার্মেন্টস চাইলিছে, ওখান কি তুই জানি আরো নিয়ত করছে আমি আর গোদায়, ওখান থেকে জেড ইসলামের দেখা মাত্র লুকিয়ে দিলাম, ওখান বন্ধু যা দিছি ওখান যদি আবার তার লগে দেখো আবার নিব, যার কারণে আমরা যা দিবার তো কয়াইলিছি, কোনটা করার নাই, বস্তু থাকলে কোন উদ্ধার হইব না, ওখান কত হয়েছে তারা খাওয়া মাত্র লুকাই দিতাম, বুঝছো নি? তারা দেখা মাত্র লুকাই যায়, হে আমরা ফাইল না টেকাও খুঁজলো না, বুঝছো? এক বালা বুদ্ধি, হে ফাইল না টেকাও খুঁজলো না, আর তার ঋণর বুঝাও বাড়ি হইল না, ও মোটামুটি একটা হিসাব পাইলি, বুঝছো নি? পুরা প্রাণ রে ও সোনার সান, ও শুনাম আই গো ই দেখা যায় আওলাদ বাবা এটা, আমি না আমি বাকি বাবা তো আইলেও আওলাদ চাইব। আমি তো চিন্তা করলাম কিতা করতাম, বড়
বিগত করে গেছে ওটারে টেকা পয়সা দিয়ে এমন এক জমর গাতো টেকা মাইছে টেকা কিলান বা কথা গরম পানি ডাললে উন্দুরের গাছ থেকে উন্দুর বাড়াই যায় সুন্দর বাড়াই যায় কিন্তু যেড ইসলামের বগরত গিয়ে টেকা মাইছি টেকা কিলাবার কথা কাম করলে কি দাও শুক্রবারে মসজিদে নমাজ ভরিও বাড়াইও ফোন চাইতে গেছে দিলাম বিচার যে ও চুরা বাচ্চা যেড ইসলামে আমরা টেকা নিচে নিয়ে আত্মসাৎ করে যখন টেকা দেন না খালি তাড়াতাড়ি করে কিতা কস ইটা কইলই বলি মনে করো আচ্ছা তুমি কত দিছো টাকা ইতা হিসাব আছে নি বেটা 3-4বার টেকা নিয়েছি ইতা হিসাব করে বই নিয়েছি কিন্তু এক জায়গায় টেকাও দিত কিন্তু মনে শান্তরাই চাললাম নেই বললাম না কিছু টেকা উদ্ধার হয়েছে মানে আবার বড় মসজিদেও যে বিচার দিতাম সবের সামনে সেও বিচার গ্রস্ত না তার বিচার খেয়ে গ্রস্ত তার তো খেউ নাই একলা হ্যাঁ ওখান তার দিন একজন বিচার গ্রস্ত যদি আর একজন থাকতো সাব্যস্ত মানুষ না হেরে দল্লাই দুইটা তার টাকা গুণ আইলাই আমি তোরে বা বড়ই হতো করিস আমি 3বারে 30,000 টাকা দিলাইছি ওখানে কিন্তু কেমনে লইব আমি তো মাথায় আমার কাম করে না কেমনে যে লইতাম এবারে দেখতেও পারি না আমি দেখলো বেটা ফুচুত দৌড় মানে নাইলে বানাই আসা নাই কিতা কিতা বাইকটা যায় কি বেটা দেখতে ওখান তো আমি চিন্তা করলাম ওখান তারও যদি দেখি তো আমি উল্টা লুকাই লাগবো লুকাই উল্টা আবার টাকা চাইব কিতা করতাম কাম করলে কি তো এবারে দেখলাম আপনি বুঝাই বুঝাই আনি ও বেটার বিটা খান নিয়ে বেচানি যায় বেটার বিটা খান বেচাইলে তে আমরা ঋণ গুনতে লাগলে বেটা ভালো কথা মনে করছিস তার তো কোনো সম্বল নাই টাকা পয়সা দিত কি লেখানি একমাত্র সুযোগ আছে যদি বিটা বেচিলাই তো বাড়ি করে বেচা যদি আমরা টাকা গুণ দিয়ে দিত না তার দিব পাই থেকে ওই থেকে তো ওখানটা দেখা লাগবো বেটারে ফাইলে কোনো লাখানি হাতে মাথায় ওখান নিবে চানি যায় বল না জিনিসটা ভালো লাগে এক কাম করো ওখানে আমরা সাল খান লুকাই লাগবো এ বেটা আমরা ফাইলে সাল লাগান আমরা কিছু টাকা উদ্ধার আগে 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 লুকাই গাঁৱৰ মানুহ যেমন মরকে আইলো নাকি তাই এগু মানুষ রাস্তাঘাটে দেখি না না ওখান বাড়িত গিয়া পাকড়াও করা লাগবে কার বাড়ি যাওয়া যায় গরিবটা কি শুরু করি তাই কি গুলজার ভাই গেছে গুলজার ভাই তুমি কই কই রে আল্লাহ তুমি বাঁচাইলে জলদি গুলজার ভাই বাড়িতে নি বন্ধু ও গুলজার ভাই ভাবি ও ভাবি ভাবি গো ইয়া এই তো বাইরে করে মানুষ তাই ও গুলজার ভাই না এই যে সমীরালি আর বাড়ি গিয়া সমীরালি আছে কি বাড়ি আমার কথা কানু ও এরে জলদি এরে উবা এরে আমার কথা কানু নো এরে তোমার আল্লাহ এরে এরে নো তোমার সোনার সংসার আমার ঘর তুইয়া ও তুমি কই যাইতা আমি একলা থাকো কিলা কিতা সংসার সোনার সংসার আমি কইছিলাম তুমি বুঝো না নি আমার এত হাফুরের ব্যাগ আমি আমার বাপুর বাড়ি দিলাম দেখি আচ্ছা কইছি নালে বড় অসুবিধা হইব আচ্ছা আমার কথা শোনো তুমি যদি আমারে তুইয়া যাও কি আমি একলা আমি তামুকারে লইয়া ও যে অতটা করলাম আমি খাল লাগে করি তোমার আমার লাগেও তো করি না ছি 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 তোমার লজ্জা করে না তোমার কাছে বিন্দু পরিমাণ শরম করে না হে গরর বউরে তুমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে ফাটাও কিতা লাগি হ্যাঁ আওলাদ করার লাগি ইলাম কিন্তু জীবন চলে না শুনো আমি গেলাম আর একটা কথা না নিহে দুইও খানে শুনিয়া রাখিও তুমি যেদিন খাম করিয়া নিজের ফায়ে চলা শিখবাই এদিন তুমি আমার খবর দিও তোমার যাওয়া লাগতো না আমি নিজে তোমার গরু আইম তুমি আমার ফিস আইবা না খবরদার না হলাম বালা থাকিও